রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد, নিশ্চয়ই কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব, হে আমার রব, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, নিশ্চয়ই আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় খাদ্য পানাহার থেকে আলাদা রেখেছি। নিশ্চয়ই আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় শাহাওয়াত থেকে, মনের ইচ্ছা, মন চাইছে গুনাহ করতে, গুনাহ থেকে আমি আলাদা রেখেছি। ফাশাফিনি ফিহে, তুমি এই বান্দার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করো। অপরদিকে কোরআন দাঁড়াবে। কোরআনকেও কিন্তু রমজান মাসে নাজিল করা হয়েছে, আপনারা সকলেই কথা শুনে আসেন বারবার, কিন্তু কোরআন কয়জন পড়ছেন? এই কোরআন বলবে, ইয়াকুলু আল কোরআনু, কোরআন বলবে, হে রব, হে আমার রব, মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আমি রাত্রিবেলায় এই বান্দাকে ঘুমোতে দেই নেই, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত কলবে জারি করে দিছি। সে তেলাওয়াত করছে আর স্বাদ পাইছে। তেলাওয়াতের কি আছে? স্বাদ আছে, মজা আছে। তো তেলাওয়াত করছে আর স্বাদ পেয়েছে, কম ঘুমাইছে। আমাকে সে রাতের বেলা খুব ভালোবেসে সে তেলাওয়াত করেছে। কোরআন বলবে এভাবে, তার ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, আযাবের ফেরেশতাকে আসতে দিবে না, সুপারিশ করবে, রাতে ঘুমোতে দেয়নি, খুব কম ঘুমিয়েছে সে, আমাকে আমার প্রেমকে, তোমার প্রেমকে বুকের মধ্যে লালন করেছে। ফাশাফিনি ফিহে, আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। হাদিসে এসেছে ফায়ুশফাআনে, তাদের উভয়েরই সুপারিশকে কবুল করা হবে। সুবহানাল্লাহ।